সারাদিন কই আসলি? হ্যাঁ, সারাদিন যে তালুকদার বাড়ির বাইরে আইসা ডাকাতি করে চলে গেল, তখন কই আসলি? মানসি কি কয় জানেন? কি কয়? তুই তো ল্যাংড়া চেয়ারম্যানের মারি খাস। মানে সামনে আমার ল্যাংড়া চেয়ারম্যান করি না, বাইরে না তোর মাথা মুতা কিন্তু আমি ফাড়া এলাম। আমার মাথা গরম হইলে যে আমি কি করতে পারি সেটা প্রমাণ কি খাবারতে যায় পাও নাই? তুমি কি আমারে ছেড় দিতেছো? কি শুরু করছো তুমি? ওই জায়গায় বসে তুমি আমার এইভাবে অপমান অপদস্থ করছো, একটা বার কি আমার কথা তোমার মনে হয় নাই? ছি 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 ছি। ছি 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 ছি, আপনারে কে বলছে সাইতে সাইতে যায় এই অপমানটা হইতে? হ্যাঁ, আমি না হয় দোকানে গেলাম, তা আপনি আমার সাথে এমন একটা ব্যবহার করলেন যেমন আমি আপনার বিয়া করা বউ। ওলে বাবা, হ্যাঁ হও নাই অবা, রাইতের ঘুম দিনের ঘুম সব হারাম করেন এই চিন্তায় চিন্তায়। এই শিউলি, আপনার মতো একটা অশিক্ষিত মূর্খরে জীবন বিয়া করবো না। এটা কেমন কথা কর শিউলি? তোর কি কোনো মায়া বাসনা নাই? তোর অন্তর বলতে কিছু নাই, সব পুড়ে গেছে। আমি জীবন যৌবন সব কিছু শেষ করিয়া এই বাড়িতে ঠাই কার লাগিয়া? শুধু তোমার জন্য শিউলি। তুমি কিনা আমার অপমান করো। তুমি যদি এইভাবে অপমান করো, আমার মারা যাওয়া ছাড়া আর কোনো পথ নাই। আপনারা মরতে বারণ করছে কেন? জান না, ওই যে রাস্তাঘাট সব ক্লিয়ার যায়, মরেন, আমারে বিরক্ত করেন না। তুই কি হয়েছে? সমস্যা কি? তুই ভাবিরে বিরক্ত করস কি লিগা? তোর ভাবি কিনা? এ খোঁজাখুঁজি কি বুঝছ না? ভাবি কেডা? না, শিউলি। শিউলি হইছে আমার ভাবি। চেয়ারম্যান তারে বিয়া করবো, এখন কইছে আমারে দেখিয়া দেখিয়া রাখতে, বুঝছস? শিউলি বাড়ি যাও দিয়ে আমি একটু আল্লাহ কথা কইয়ে যাও। যা খুশি যা মন চায় তাই করেন, আমি গেলাম। কিডা ভাবি? বুঝো না কেডা ভাবি? এখন কি কইলাম? চেয়ারম্যান সাহেব শিউলিরে বিয়া করবো, শিউলি হইবো আমার ভাবি। ওরে বউ আর তোরে তো কি হইছে? কি আরে ঘুরতাছিস কা? দেখ মানিক, মানিক ভালো করে কি দেখ? দেখ মানিক, কামলা কিন্তু ঠিক হইতাছে না। দেখ আগামী না কিন্তু আমি চেয়ারম্যানের খাস লোক। মানিক অতি চালাক ফ্যামিলির ভাই বিপদ বেশি হয়। সি 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 আব্বা, সি। আমি আপনার কাছে হাত খরচের টাকা চাইলে আপনি আমার টাকা দেন লাব্বা, অথচ আপনি তালুকদার বাড়ির মায়ের 1,00,000 টাকা দিচ্ছেন। আরে ছাগলের বাচ্চা, তালুকদার বাড়ির মায়ের 1,00,000 টাকা দিছে কি আমার দোষে? আগামটা তো তোরা করছোস। কে লেগে তোরা তালুকদারের মায়ের তুলে নিয়ে গেছিলি? হ্যাঁ, এর লেগে তো এখন এই টাকা আবার দিতে হইতেছে, নাহলে তো ঘরের টাকা ঘরে থাকতো, পরের ঘরে যাইতো না। রে তুই এতক্ষণ কইছিলি? মামা আসালাম জায়গা মতো বিরাট বড় একটা খবর লই আইছি। তুই আবার কি খবর লই আইছস? মামা ওই যে বিউটি ভাবি আছে না ওই বাড়ির, হে একটা সোনার পুতুল পাইছে। কি ওই কি বল তাবল কস? সোনার বোতল কই পাইবো? আরে বাবারে কই পাইবি? হ্যাঁ তোর আমার দ্বারা কয় নাই, পাইছে এই জিনিসটা আমি 100% শিওর হইছি, এবং এই জিনিসগুলো সোনার। তাহলে তো মানে মেলা টাকার জিনিস। হয় মামা, জিনিসটা যে সোনার সেটা আমি আজকেও ধরে দেখছি, কিন্তু আমি কইছিলাম কি আমার লাগে লাও লই আমার মামুক বাড়ি, হ্যাঁ আমার মনে হয় বিশ্বাস করতে না, লিগে আয় নাই। আব্বা চলেন আমরা গিয়া ওই সোনার পুতুলটা দিয়ে আসি। ছাগলের বাচ্চা ছাগল, তুই গিয়া কইলি সোনার পুতুলটা দে বিউটি, আর বিউটি তোরা দিয়া দিব? ব্যাক কল জানি কোরআনকার। আরে বুদ্ধি কাটাইতে হইব, বুদ্ধি কাটাইতে হইব আমা করে, বুঝছস? একটা বুদ্ধি বের করতে হবে। মামা আপনি বুদ্ধি খাড়ান আর বুদ্ধি করেন আর বুদ্ধি পালেন, যেমন চাই করেন, কিন্তু সোনার পুতুল লাগবে, কথা ফাইনাল। চেয়ারম্যান সাহেব আমারে বাঁচান, আমারে বাঁচান, মানিক আমারে মেরে দিল। আমারে বাঁচাও, কি হইছে? তুমি মারা মাই। এই ঘটক ভাই ছাড়িয়ে যাও, আরে আজ নিহত করে দিলাম আমি। আরে বাপুরে, তুমি জানো কার লগে মারামারি করো? চেয়ারম্যানের খাস লোক। এই তুমি আমার পরিচয় পরে দাও। ওর আমি মাইরা দুটো ভাবি কার লোক। এই বউয়ের প্রতি আবার কথা কও, তোর চাপ আমি ভাই গেলাম। মানিক আরে আরে আমার কথা শোনো মিয়া, তোমরা মুরব্বি সুরব্বি মানো না। মারামারি ফলাফল জানো? আমি তোমার সমীকরণটা দিই। মারামারি মানে কি? এক অন্যের নাকশা ফাটাচ্ছি, নাকশা ফাটালে কি হবো? রক্ত যাবো, রক্ত জলে কি হবো? একজন আরেকজনের বিরুদ্ধে মামলা করবো, মামলা করলে লাখ 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 টাকা লাগবো। টাকা পাইবা কই? জমি বেচা, জমিতে কাজ না হইলে ঘর বাড়ি বেচা। সমীকরণ কি দাঁড়াইলো? পথের ভিখারি করবো মারামারি। মারামারি করবো, ও তো অন্যায় করছে, আর কোনো মাপ নাই। কি অন্যায় করছো তুমি? ওরে মারতাছিলে কত? ও আমার জানের উপরে হাত দিয়েছে। জানের উপর অবশ্যই আমার জানের উপরে হাত দিয়েছে। জানটা কেডা? হে কথা কমু অনেক পরে। আচ্ছা আমি তোমার সব কথা শুনবো। আমি তোমাকে বাড়ি দিকে যাইতেছি, যাইতে যাইতে শুনতেছি, আসো। আমার বাড়ি দিকে মানে আমার বাড়ি কাম করি? মারামারি করে তো দিচ্ছে আমার মুখটা নষ্ট করে। আমি একটা বিয়া প্রস্তাব নিয়ে যাইতেছি।
তোমার মামা তো বোন আছে না শিউলি, শিউলির লিগে প্রস্তাব লইছি, ভালো একটা প্রস্তাব। স্বার্থ খুঁজে আরে মারতে চাই কি লেগে জানো? হ্যাঁ সেটাই তো কইলে না, ওরে মারতো কাউকে। আরে মারতে চাই কি লেগে? আমার বোন শিউলির লেগে এবার বিয়ের প্রস্তাব লইছো। খবরদার খবরদার, মুরব্বী মানুষ না তোমরা। আমি আমি ঘরে মানুষ, আমি এমনি এমনি আইছি। হ্যাঁ আমার মানুষ খুঁজতে পাই না, তোমরা আমি আমার আমারই করো। হ্যাঁ অতি চালাক ফ্যামিলির আমি তো বিউটির বাড়িতে এলাম, মায়াটা কইতাছে তো এটা সোনার মূর্তি না। হবা আমারও মনে হয়, বুঝছো, এটা স্বর্ণের পুতুল টুতুল না, এটা ওই মাটির একটা জিনিস। গুলি ভুল দেখছে। হ্যাঁ আমি ভুল দেখছি না? তোমার যে কিল লেগে বিয়ে হয় না, তোমার যে বউটা হয় না কিল লেগে, এটা তোমার বুঝ জ্ঞানের বাই নেই, আকেল জ্ঞানের অবজন করে। কোনটা সোনা আর কোনটা সোনা না সেটা আমি বুঝি না। আমি কি সদু? এই কন্যা, তুই আমার বিয়া নিয়ে কোটা দিলি কে? আব্বা আমার বিয়া নিয়ে কোটা দিচ্ছে, আমি কিছু করলা। এই তুই বলদের মতন কান্দোস কিসের জন্য? হ্যাঁ এর লেগে তো তোর বউ থাকে। আপনিও আমার বিয়া নিয়ে কোটা দিলেন বলে আপনার সাথে আমি আর কথা কব না। শালা ঘরে বসে বাং কাটছে, আমার বউ থাকবো না, এটাই তো স্বাভাবিক। শালা 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 এ এ এ সাদা হয়ে গেল কে রে? আমি না, আমার নিজের নিজে কইছে। বাদ দেন আমরা। আচ্ছা বাদ দর কথা বাদ দর কথা বাদ দে। এই শোন, বিউটি আসলে মিথ্যা কথা বলছে, বুঝছস? নালে আমার তো মনে হয় ওটা আসলে সোনার মূর্তি। নাহলে যেই সেরি আমার কাছে সবসময় কাজের জন্য সাহায্যের জন্য আসে, সেই সেরি আমার হাতে এতলা টাকা দিয়েও কোনো রাগ করলো না, আমার তো সন্দেহ হইতেছে। তাইলে কি করা যায় মামা? বিউটির ভিতরে আছে সততা, আর তোমাকে ভিতরে ঢুকছে অসততা। আমি 100% শিওর বিউটির বাড়িতে কোনো স্বর্ণের পুতুল নাই। এই পাগল, এই তুই না রাগ করে চলে গেলি, আবার এসুস কেন? যা দূরে যা, দূরে যা। সত্য কথা বললে আব্বা এরকমই লাগবে, বুঝছেন? নিজের পোলারের টাকা দেন না, ওই তালুকদার হালার বলদ করে আপনি 1 লক্ষ টাকা দিচ্ছেন। হ্যাঁ, আর এখন লোভ করতেছেন না? আপনি বাপ আব্বা, আপনি গলির কথা শুনেন না, গলির বুদ্ধি আপনি শুনেন না আব্বা। এটা এত বেশি কত কাউকে ওরা আমি আর মামা ওরা সিদ্ধান্ত নিয়েছি, হয় না আমরা দেখো ওরা সোনার পুতুলটা আমরা শিওর হয়েছি। তুই এনে বাকরা দিস না। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা বুদ্ধি কইরা সে সোনার পুতুলটা নিয়ে এসে আমার একটু দেখাও, তারপর আমি বিশ্বাস করি। আচ্ছা ঠিক আছে, এই শোন, তুই কালকে যেটা করবি, বিউটির বাড়ির আশপাশেই থাকবি, দুলাল্লারও তোর লগে রাখবি, বাড়ি ছেড়ে কোনোখানে যাবি না, বিউটিরে ফলো করবি। আর আমি এইদিকে এই সোনার পুতুল কই বিক্রি করা যায় সেই খবরটা নিয়ে আসবো। আমি গঞ্জে যাবো, মোরির লগে কথা কম। সেই তো গরম পড়া যাচ্ছে এখন, এবছর মনে হয় গরমে ফেফড়ি বাইর কেউ নিয়ে লাগবে। মানুষ যে হারে গাছ কাটা শুরু করছে, 2 দিন পরে দেশটা সৌদি আরবের মরুভূমির মতো হয়ে যাবে। তুমি ভালো কথা মনে হচ্ছে, গাছ কাটার কথা কই, আমার তো গাছ বেচা লাগে। ওই সয়া মিলের কোনো মালিক পক্ষের লাগে তোমার লাগে যোগাযোগ আছে যারা গাছ কেনে? হ্যাঁ আছে, কিন্তু কেন গাছ বেচবো? এর আগেও আমি 2টা মামুর বাগান দিয়ে গাছ চুরি দিয়ে বেচছি, আরো গোটা 2 বেচবো। বেটা পকেটে টাকা আছে, আমার একটা গাছের পাইকার ধরাই দিয়েছি, তোর কমিশন দিব অনেক। দিবা তো? হ্যাঁ। আরে বেটা, আমাকে দুলাল আছে না, দুলালের মামাই তো গাছের ব্যবসা করে। হ্যাঁ তো বিরাট বড় শ্রমিক। যে জায়গায় বাঘের ভয় হেয়ে নে যাই রাখতে হয়। বেটা দুলালের মামুর কথা কও, দুলালের লাগে আমাকে লাগে বাজাবাজি না। আরে বেটা, দুলালু তোর বাপের গাছ চুরি করে বেচে, তুই যেমন তোর মামার গাছ চুরি করে বেচস, দুলালু এরকম করে। পরে কমিশন দিবি, দেখবি সব ঠিক হয়ে গেছে। ওই যে দুলাল আইতাছে। ও দুলাল, ও ভাই কেমন আছো সোনা? গায়ে দেশকে, হ্যাঁ সমস্যা কি তোর? তুই জানাস না তোর লগে আমার শুধু আমি। দুলাল তুমি আমার লাগে রাগই লইবে দাদে, আমি সবকিছুর জন্য সরি। তোমার সাথে যে ঘটনা ঘটাইছে আমার মামা বাড়ির পরিবার, আমি তোমার সাথে সমবেথী। তোমার যে এই 1 লক্ষ টাকা যে তোমাদের পরিবারে নষ্ট করছে, আমার মামু আমারে একটা টাকা দেয় নাই, আর আমি কইছি হারাম আমি খামও না। আমি চিন্তা করছি যে তোমার লাগে একটা বন্ধুত্ব প্রীতিম সম্পর্ক রাখি আমি সামনের দিকে আগামু, তুমি আর আমি একসাথে এখন ওই দিকে চলমু। সরি। কস কি রমেশ, নেশা টেশা করে নাকি? কিছু খাইছে? কি কয় এগুলা? আচ্ছা কিসের নেশা করি কি বলো তুমি? একেবারে চলো চাটা খাই। কিসের চা? হ্যাঁ চাচু পরে, আগে লাইনে লাইনে তুই কি কইতে চাস সেটা ক। আরে দুলাল, তুই যেমন তোর বাপের গাছ চুরি করো, ওর সামনে আর মামার গাছ চুরি করা বেচবো। তুই শুধু গাছ চুরি করি এত জোরে কইতাছিস কে? হ্যাঁ তোরা কবি নাকি মানুষের সামনে? হয় এরকম আর মামার গাছ চুরি করে বেচবো, তোর কমিশন। আরে মাইয়া নিয়া পালাই গেছে, এসব ব্যাপারে অন্য কোনো জায়গায় গিয়ে কথা কমছ, এই যেখানে হারাই গেছে বুদ্ধি জ্ঞান চারিদিকে গোলমালে। রঙ্গিলা বাতাস রে, উইরা উইরা ঘুইরা বেড়ায়।
এই শালা তুই এই বাড়ির দিকে উকি ঝুঁকি মারতাছিস কেন? কি রুকি ঝুঁকি মানে ওটা হ্যাঁ ঠিক আছে মারতে আছি এবারের দিকে আমি মামায় খেয়াল রাখতে কইছে আমাকে বলছে মামায় কইছে এবারের দিকে খেয়াল রাখবা ও তোর মামা খেয়াল রাখতে বলছে না? কেন এই বাড়িতে কি? না মানে মামায় কয় নাই আমি নিজেই খেয়াল রাখতেছি কারণ আমার এই বাড়ির দিকে খেয়াল রাখতে ভালো লাগে ভালো লাগে না? এই বাড়িতে যে একটা মেয়ে মানুষ একা থাকে জানোস? হ্যাঁ তা জানি তো কি দেয় ওই জানার পরও এই বাড়িতে আসতে ভালো লাগে না? এই শালা তুই তো কঠিন আর বদ চরিত্রের অধিকারী, তুই অসহায় বিবাহিত মেয়ে মানুষ খুঁজোস, তা আবার বরিশাল থেকে আইসা। ভাই একদম ফালতু কথা কইবেন না, কই দিলাম এ বাড়িতে একজন মহিলা মানুষ আছে তাতে কি হয়েছে, তার তো স্বামী আছে। হ্যাঁ তার স্বামী নাইলে এখন সে নিখোঁজ আছে, কিন্তু সে কি ভবিষ্যতে আসবে না? তাছাড়া এই বাড়ির যে বিউটি বেগম সে আমাকে বলছে এই বাড়ির মহিলার কিছু টাকা দরকার ধার, আমি সেই টাকা দিতে আসছি। ও টাকা দিতে আইছো না? তো ভালো কথা, টাকা দিয়ে যাও, এমনি সুরের মতো উকি ঝুঁকি মারতাছো কেন? আবার ফালতু কথা কইতেছেন, এখানে চোরের মতো করার কি আছে? হ্যাঁ আমি একটা ভদ্র ছেলে, আমি বাড়ির মধ্যে ঢোকার আগে আমার পরিবেশ পরিস্থিতিটা বোঝার দরকার আছে না? এই বাড়ির মধ্যে যে মহিলারা আছে তাদের গায়ে মাথায় কাপড় আছে কিনা সেই জিনিসটা আমার দেখা লাগবে না? আমি এই যে খেয়াল করতে আসলাম বাইরে কোনে, বা আমরা তো সমাজ সমাজ বুঝি, আমরা তো অভদ্র মানুষের জামাইয়ের মতো না। এই এই তুই কারে অভদ্র মানুষের জামাই বললি? আমি অভদ্র মানুষের জামাই? আমার শ্বশুর অভদ্র? এই তো চোরের মানে পুলিশ পুলিশ, আমি এক ফিরো কইছি আপনি অভদ্র, আপনার হৌরে অসভ্য, আপনার হৌরে অভদ্র, একথা আমি এক ফিরো কইছি। আমার একটা স্বাস্থ্য ভাই আছে, ও শালায় ভালো না, ও অভদ্র, ওর হৌরে ও খারাপ, ও খারাপ, এই কথা আমার মনে পড়ছে দেখে কইলাম। নিজেরে খুব চালাক মনে করস না? দেখ মন মেজাজটা এখন ভালো আছে, মারতে ইচ্ছা করতেছে না, এলাকা বাচ্চা গেলি, না হলে এমনি ফাইরা টিনের সালে এমনি ঝুলাই রাখতাম রোদের মধ্যে। ফাজিল কোনটা আইসি আমার ভালো অল্প ভালো, তোমরা কত ভালো হয় জানা আছে, আর একবারের মাইয়ে লই যে শুনে দিয়ে হেরাই যে ভালো দাবি করে। কি কবি ক? কথা তো কমু এবার রমেশ কি বালিশের নিয়ে দেবো তাল গাছের লাগ ঘুমাবি নাকি? যা ওদিকে একটু গোপন কথা কমু। আমি তো বুঝলাম না, তুই কি আমার খেদাই দিতে চাস কেন? তুই কি মনে করছিস আমি যাই না? আমি তো আর ম্যানেজ করে দিলাম, আরে আমার বাদ দেওয়ার ধান্দা করতেছো নাকি আমার কমিশন না দেওয়ার লেগে? বাইরে তোর কমিশন আমি বুঝবো আনে কামে আন করতো তো ঘরে চলে উল্টে বিল খাবে সাড়ার লেগে জিবরে লাখ 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 করে। যা বেটা যা, তোর কমিশন আর আমার লাগবে না, ঠিক আছে? পরে ফাঁসবি তখন আমার দোষ দিতে পারবি না, আমি কয়ে দিলাম। আরে যা, আমি পরে কমুন তোরে, যা। মানুষ রে বানাইয়া বুকা ফাইজলে খেলে হারা গায়। ক ক ক কি ঘটনা, কি ডাকছস কে? ওই কয়টা গাছ এর আগে গোড়া তিনে গাছ আমি চুরি হয়েছি বেশ মামার বাগান যে, এখন আবার গাছ বেচার চিন্তা করতে আছি। রমেশ কয় তোর মামাই বলে গাছের বড় ব্যবসায়ী, ঘটনা কি সত্য? এই বেটা, আমার মামা গাছের ব্যবসায়ী সেটা ঠিক আছে, কিন্তু এই কি আমার মামা কি একটা দুইটা গাছ কিনে নাকি? অনেক গাছ কিনে একসাথে। অনেক গাছই বেচমু। মামার যে পশ্চিম কুলের যে বাগানটা না, বাগানটার দিয়ে অনেক গাছ বলতে মিনিমাম 20টা গাছ বেচমু। তোর করে না তোর? হ্যাঁ তুই কি ধরা খাস? দাঁড়া খামুকা, তুই আমার লগে থাকবি না রে, তবে তালুকদার বাড়ির লোকজনের তো আমার ভালো লাগে না, আমি তখন লোকের ব্যবসা করবো না। তোর তো রক্তও নাই, তোর মাংসও নাই, তোর তো দেমাকও নাই। তোর বউ যাইবে না, বউ যাইবে আমার। তোর বউটা যে লইয়া আমার মামা তো ভাই সংসার করে, তোর একটু হইলেও কষ্ট লাগে না? তোর কি মেজাজ গরম হয় না? এই যে তালুকদাররা যে এত কিছু তোর ক্ষতি করলো, হ্যাঁ তোর ক্ষতি সাধন করতে মন চায় না? হ্যাঁ যদি গাছও যদি তালুকদারে তুই বেছো, তারপর তোর মনের একটু প্রতিশোধ নেওয়া হয়। হ্যাঁ বউটা উড়ায় নেওয়ার আগে তুই কই আসছিলি? তখন থাকলে তো আবার কামে লাগতো। আচ্ছা ঠিক আছে যা, তোর কথায় রাজি হয়েছি, কিন্তু এর একটা শর্ত আছে, সেটা হলো 50-50, মানে আমাকে 50% দিতে হবে। যদি দেও তাহলে আমি রাজি আছি, না আমি গেলাম। এবারে কথা হল আন্দাজ করিলেন সব খাইছ, সম্পর্কে কি আমার মামু? বাগান খের আমার মামু, তোর মামু লাগে তোর দিব অর্ধেক, এটা কোনো কথা? কত দিবি তাইলে? যা 30% পাবি, আমি থাক আমার লাগে। মাছ বাজার আইছি নাকি? হ্যাঁ দামাদামি করতেছস? এত দামাদামি করবি না। আমার বাপের অনেক গাছ আছে, আমার যদি টাকার প্রয়োজন হয় একটা দুইটা আমি কাইটা বিক্রি করে আমি চলতে পারি, ঠিক আছে? থাক। এবারে হোল তুই এত মানে আমি তোর একটা গ্রহণযোগ্য মানুষ হিসেবে তোর লোক কথা বলতেছি, তা তুই যে তোর বাপের গাছ কাটি বেছো, তোর বাপের টের পায় না? আরে না রে বেটা, ওই যে মামা আছে না, আমার মামা তো ব্যবসা করে গাছে। আমার মামা গিয়ে আমার আব্বারে কয় যে দুলা ভাই আমার 2টা গাছ লাগবো। শালা হিসেবে আব্বা তো না করতে পারে না, আবার টাকাও নিতে পারে না, সেই টাকাটা আমি নিয়ে নিই আর কি। এটা কিন্তু সরাসরি চুরি বলে না। তাহলে আমি ওই অর্ধেকই যা, তাইলে এখন তোর মামুর খবর যাই ঠিক। এটা তুই কি করলি? হ্যাঁ আমার মামা এই জায়গায় আইবো, আমার মামা সমিল কয়টা জানোস? 3টা। তার লোকজনের অভাব নাই, ফোন দিব, তার লোকজন এসে দেখবি সব কাজ করে দিছে। আচ্ছা তুমি ফোন দাও,
চাচু তুমি কেমন আছো? তোমার মায়ের বাড়িতে নাই? নাই, গেছে কই? বাইরে গেছে। ও তুমি চকলেট খাবা, বিস্কুট খাবা? ও খাবো। তাইলে কি আমি যাই আনবো? আনেন। কিন্তু চকলেট খাইতে হইলে তো একটু কাম করে দিতে হইবে। যেমন তোমার মায়ের মানুষের বাড়ি কাম করে না, তোমার লোক খাওয়ান না কাম করিয়া, তো চাচুর একটু কাম করে দিতে হইবে, পারবা? পারবো, কি কাম? কাম হইতে আসে যাইয়া তোমার মায় একটা সোনার পুতুল পাইছে না, এগুলো থইছে কমে তুমি করতেন? আর খাটের নিচে রাখছে। কমে খাটের নিচে আনতে পারো? পারবো। তাহলে তুমি যাই লইও, আমি তোমার লোক চকলেট আর বিস্কুট রেডি করি। যাও। কোনো কষ্ট ছাড়াই আমি সফল। আমি বরিশাল যাবো, কেহেনে থাকবো। এই যে হ্যাঁ বন্ধু, এই এখানে এই, তুই আমাকে বাড়িতে কি করস? যা যা বাইরে যা, খেল। কি আমার বাড়িতে কি কাম? হ্যাঁ, আরে পুতুল তুই হাতে নিছিস কেন? আপনি তো একটা মিথ্যাবাদীর প্রমাণ পাইছেন। আমি তো আগেই কইছি আপনার দ্বারা জিনিস আছে, আপনি অস্বীকার করছেন কেন? দেন জিনিসটা আমার দেন। তোর দিমু মানে? তোর তুমি কি জন্য? অবশ্যই আমার দেবেন, আমি চাই সেই লোক আমার দেবেন, ওটা আমার লাগবে। তোর লাগবে না? তোর লাগাইতেছি। কে? তোর নামের পুত, তুই নিছিস আমার পুতুল নিতে, যাবি হান্তা না করে চক্ষু গালাই দিমু। যা বাইরে, বাইরে এখন বেরোবি। আজগো দিলেন না ঠিক আছে, কিন্তু ওটা আমি নিয়েই সার, মোড় আমার লাগবে, কথা মনে রাখেন। আইস তুই, শয়তানগুলা আমার জিনিসের পিছনে লাগছে। ওরে আল্লাহ, একটু দেরি হলে তো গেছিল। বলতো এরপর যদি কেউ এই পুতুলের কথা জিজ্ঞেসে, কবি যে আমাকে বাড়িতে কোনো পুতুল নাই, মনে থাকবো? যা যা খেলতে যা। তগো পরিবারের কাউরে আমার আর বিশ্বাস হয় না। তোরা আমার অনেক বড় ক্ষতি করছস, কিন্তু এইবার যদি আমার লগে কোনো 2 নাম্বারই করছস মানিক, তোর কিন্তু খবর আছে। ভাই আমরা কোনো 2 নাম্বার কি রে? তুই এই নষ্ট ছেলের সাথে ঘুরতেছস, কই যাস? এই হাল, এই ভাই আপনি কি আমার নষ্ট বলেন কেন? নষ্ট তো আপনি, আপনার 14 গোষ্ঠী নষ্ট। এই জুতা দেখছস? জুতাটা বাইরে একদম শক্ত বানায় ফেলামু কিন্তু। দুলে ভাই বুঝছস? বেশি ফাইজলামি করবেন না। মাথার মধ্যে মগজ নাই নাকি সব সময় বাতাস তৈরি করেন? অগল লাগে আমার কোনো ঝামেলা আছে? ঝামেলা মিটে গেছে না? 1 লাখ টাকা দিস না? এই বেড়া, টাকা দিলে কি সব মিটমাট হয়ে যায়? টাকা দিলে কি সব কষ্ট ভুলে থাকা যায়? তুই জানোস না সে আমার বউরে কি উঠাই নিয়ে গেছে? তুই জানোস না? এইসব পোলাপানের সাথে মিশবি না। যদি মিশস, আমার শ্বশুরের বললে তোরে বাড়ি ছাড়ার ব্যবস্থা করতেছি আমি। এখন কিন্তু বেশি বাড়াবাড়ি কর। উল্টো পাল্টা বোঝে না, ছাগলের বেড়ে নই চলে। আমি অবশ্যই একটা উদ্দেশ্য আছে, নাইলে আমি তার সাথে এত গুরুত্বপূর্ণ কথা বলি কিসের জন্য? এ মানিক, এই তোর ঝগড়া কর, আমি গেলাম। খারাও তোমার লাগবে হ্যাঁ, ধর্ম আমি করছু। যান বাড়ি যান। বাহ বাবা, খুব চমৎকার, খুব চমৎকার। আমার যে শত্রু সে তোর বন্ধু। খুব ভালো খেল খেলতাছস না? ঠিক আছে, আমার শ্বশুর বাড়িতে থাকস না, যাইস আজকে। তোর নামে যদি আমি আগুন না জ্বালাইছি, আমার নাম জলিল না। কত বড় যদি আমার বুকের মধ্যে ডাক দিছস শালা। জুতা দিবি নিয়ে কোনোই নেই। আমার মামু বাড়ি, আমার কয় ওর বলে হরবরি আমি খাই। তুই আমার ভালো গর্দা মাই থাও, সরম নাই, লাজ নাই। নিজে লক্ষ্মী না একটা জিনিস চিন্তা করো বকুল, যে আলাল খা কল্যার বউরে বিয়ে করতে চাইছিল, যে আলাল খা তোমারে উঠাই নিয়ে আমারে সর্বনাশ করছে, সেই আলাল খা আমাকে চিরশত্রু। সেই আলাল কার কাঁধে কাঁধ রেখে হাতে হাত রেখে তোমার খানা তোমায় মানিক হাতে, এটা কি ভাবা যায়? আজকে মাইনকার আইতে দাও, ওরে আমি বাড়ি ছাড়া করেই ছাড়ো। আরে কি বাড়ি ছাড়া করবা? তোমার আব্বার আমি আগেই কইছিলাম, তিনি আমার কথা রাখলেন না, তিনি রাখলেন মানিকের কথা। যে মানিক গোপনে গোপনে তোমার বোনের বিয়ে করতে চায়। হায় আল্লাহ, তুমি এটা কি কইতাছো? আমাকে শুনে লাগে আর শিউরের সাথে তার প্রেমে হাবুডুবু খাইতেছে, তুমি জানো না? না, আমি তো কিছুই জানি না। ভাই গাছ তো দেখলেন, কেমনে কি কোন দাম কেমন? দাম বলতে গাছের দাম আছে হালাই জ্বালাইও মার্কেটে 25,000, তবে 20,000-এর কম না। তুই কথা কস আমার মামার লোক আসছে না, সে কি দাম কম কইব? তুই কথা কস আবার। এ ভাইজান, আমার সিদ্ধান্ত, আমি যে আপনারা যে পাঠাইছে, আমি হলো তার একমাত্র বাইক আর কি। ও আচ্ছা, গাছের দাম বড় 7,000 টাকা দাম দেবো। আর না তুই আবার কথা বলি কে? আমি কিন্তু তোর লগে নাই, বেশি কথা কস। কইছি আমার মামার লোক। ভাই আচ্ছা ঠিক আছে, আমি মানে আমার মামার সাথে কথা কমু না। হ্যাঁ আপনি যান, এখন যান। আচ্ছা যান যান যান। কথা কস বটা। 7,000 দিয়ে হাতে কিন্তু ঠগ হইবে না। 7,000 দিয়ে দিব মানে? তুই তো তখন কইলি যে গাছের দাম আর বাড়ায় কইতে। ওটা বুঝো না ওটা তো কথার প্র্যাকটিস। কি এ বেটা, তুই কি শুরস? তুই কি আরে ভুললি গেছো কেডা? হ্যাঁ
বলে নাই ও বলে নাই মুইও হইয়ার পর আবার সবাই সবকিছু মূল্যায়ন এক হয়ে গেছি। ও আর আমি বন্ধু, দুইজন মিললে চলাফেরা করি। সে আমার এখন বর্তমানে ব্যবসায়িক পার্টনার। কি এ দুলাল, তুই কি ওর লাগে ব্যবসা শুরু করছো? মামা জানলে কিন্তু তোর লাইট টিপ দিয়ে। আর বাদ দে, এগুলো সব অগোগাছ আমগোনার তো। শোন, ওই যে তুই কি পাইছস যে সোনার মূর্তিটা বিউটিকে বাড়িতে নাকি পাওয়া গেছে? তারপরে তুই মানুষের সামনে বই কমিতে কি কইতেছ? তারপরে মানে তুই বাড়ি যা, দুলাল বাড়ি যা। কি চাহিদা কি বিউটি কি শোনার? আরে এটা তুই 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 বুঝবি না, বুঝছস? এটা আমি ভুল করে কয়ে ফেলেছি অন্য একটা জিনিস। পরে তোর বিষয়টা আলাপ করবো, মনে করি চল বাড়িতে। না, ঘটনা তো অবশ্যই কিছু না কিছু আছে জায়গায়, বিষয়টা আমার বুঝতে হবে। সারা জীবন দিলি ধোকা, মানুষ রে বানাইয়া বুকা, সুযোগ পাইলে মাথার উপর কাঁঠাল ভাঙ্গা খায়। অতি চালাক ফ্যামিলির ভাই বিপদ বেশি হয়, বেশি চালাক হইলে ভাব